ক্লাস 11 এর সিলেবাস তোমরা ইতিমধ্যেই পেয়ে গেছো। এবার পালা ক্লাস 11 এর পাঠ্য বইটা দেখতে কেমন হবে, বিশেষ করে পাঠ্য বইয়ে কোন কোন গল্প, কবিতা, নাটক ইত্যাদি থাকবে এবং সেমিস্টার পদ্ধতি আমাদের ছাত্রছাত্রীদের কাছে সম্পূর্ণ নতুন। এক্ষেত্রে যেমন শিক্ষকের ভূমিকা অপরিসীম, একই রকমভাবে কিন্তু ছাত্রছাত্রীকে সমান গুরুত্ব দিয়ে পড়াশুনো করতে হবে বছরের শুরু থেকে। যদি আমাকে কেউ প্রশ্ন করে, স্যার তাহলে আমরা ক্লাস কবে থেকে শুরু করব, প্রশ্ন উত্তরে বলবো, যতক্ষণ তোমরা পাঠ্য বইটা হাতে পাচ্ছ, বিশেষ করে বাংলা ইংরাজি, ততক্ষণ তোমরা গল্প শুনলেও তোমাদের পাঠ্য বইয়ের সঙ্গে না মিলিয়ে পড়তে পারলে ঠিক ফ্রুটফুল হবে না। তাই একটু ধৈর্য ধরো, তোমাদের রেজাল্টটা বের হোক, তোমরা ততদিনে ভালো করে ইংরেজি গ্রামারগুলো শেখো। এর সাথে তোমাদেরকে বলবো যে তোমাদের বইটা কেমন হবে, অফিসিয়াল গেজেটেড একটা নোটিফিকেশন দিয়েছে, যেখানে যে নোটিফিকেশনটা তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, পাশের স্ক্রিনে আমি দিয়ে দেব, যে সমস্ত পাবলিশার্সদেরকে 22 এপ্রিল 2024 মধ্যে বইগুলো দিতে বলেছে। অর্থাৎ 22 এপ্রিলের পরেই কিন্তু আমাদের বই পাবলিশ হবে বা আমাদের বই মার্কেট প্লেসে আমরা পাবো, তার কিছু আগে হয়তো আমরাও পেতে পারি। একাডেমিক সেকশন বিদ্যাসাগর ভবনে 2টো কপি করে বই যাবে এবং এই বইয়ের কালারটা 4টে কালারে কিন্তু বইটা হবে, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ গ্রুপের, এবং এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা থাকবে 200 পেজের মধ্যে। এবং এই বইতে বারবার করে বলে দিয়েছে যে কভার পেজটা থাকবে 64 জিএসএম পেপার, যে থিকনেস এটাকে বলা হয়, আর 130 জিএসএম। আর কি থাকবে বইতে? কোশ্চেন প্যাটার্ন অ্যাজ পাবলিশড বাই দ্য কাউন্সিল শুড বি মেনশনড ইন দ্য বুক অ্যান্ড অ্যাট লিস্ট 2 model question paper based on the given question pattern should be given in the book। তার মানে কি, 2টো মডেল কোশ্চেন পেপার দেওয়া থাকবে, আর কি থাকবে, কোশ্চেন প্যাটার্ন এবং প্রশ্ন যেমনটা এক্সারসাইজ আমাদের থাকে সবটাই কিন্তু ওই বইতে দেওয়া থাকবে। সেক্ষেত্রে বইয়ের মধ্যে অতিরিক্ত কোনো ইনফরমেশন দিয়ে বইয়ের পাতা যেন না বাড়ানো হয়, বইতে কোনো অতিরিক্ত ছবি দিয়ে যেন বইয়ের পাতা অহেতুক না বৃদ্ধি করা হয়, বইয়ের কালারটা মাস্ট বি ইম্পেরিয়াল, যেন অনেকটা সর্বজন গ্রাহ্য হয়। আমরা যে বইটা পেতে চলেছি সেটা আমাদের এইবারের মতন ক্লাস 11-12 কি একত্রে থাকবে, না প্রত্যেক সেমিস্টার ওয়াইজ একটা করে বই থাকবে, না 4টে সেমিস্টারের বই একই সঙ্গে থাকবে, না 2টো সেমিস্টারের বই একসঙ্গে থাকবে, পরের 2টো আবার দেবে? এটা আমাদের কাছে এখনো প্রশ্ন রয়ে গেল। তারপরে এই বিষয়ে তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও। তোমাদের কাছে কোনো ইনফরমেশন থাকলেও আমার জানা হয়ে গেল। এবং এটা আমরা বুঝতে পেরেছি যে বইটা 200 পৃষ্ঠার মধ্যে হচ্ছে, তার মানে 200 পেজ মানে বেশ ভালো। আমার তো মনে হয় যে 4টে সেমিস্টারের পড়াশুনো কমপ্লিট সিলেবাস এই বইটার মধ্যে থাকবে। আর কোশ্চেন প্যাটার্ন এবং মডেল কোশ্চেন পেপারটাও কিন্তু দেওয়া থাকবে ওই বইতে, যাতে করে আমরা যারা শিক্ষক আছি, যারা পড়ানোর সঙ্গে যুক্ত, তাদের প্রশ্ন তৈরি করতে ওই মডেল সেট দেখে সুবিধা হয় এবং তোমাদের প্রস্তুতি নেওয়াতে সুবিধা হয়। বছরের শুরু থেকে তোমাদের কিন্তু নতুন ভর্তি প্রক্রিয়া চলছে, বহু ছেলেমেয়েরা ভর্তি হয়ে গেছে। আমাদের যে ভর্তির হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিছু টেকনিক্যাল কারণে সমস্যায় আমরা পড়েছি। আমাদের নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা নিচে বা কমিউনিটি পোস্টে পেয়ে যাবে, এই ভিডিওর স্ক্রিনেও কিন্তু তোমরা একই সঙ্গে পেয়ে যাবে। এবার তোমরা প্রশ্ন করছো, স্যার আমরা কি বাংলা ইংরেজিটা শুরু করে দেব? আমি তোমাদেরকে একদম ক্লিয়ারলি অ্যান্সার করব, না। যতক্ষণ না পর্যন্ত তোমরা পাঠ্য বইটা হাতে পাবে, ততক্ষণ না তুমি শুনলে কিন্তু রিভিশন দিতে না পারলে, তুমি বাড়িতে গিয়ে না পড়তে পারলে, সেই পড়াটা কিন্তু অতটা ফলপ্রসূ হবে না। এবং দেখো, সিলেবাসটা তোমাদের কাছে নতুন, একদম সঠিক, প্রেসাইজ এবং টু দা পয়েন্টে। এক জিনিস বারবার কেন পড়বে, এক জিনিস এত ভালো করে পড়বে যাতে বারবার পড়াবার প্রয়োজন না হয়। কারণ প্রথম পরীক্ষা 40 নম্বরে, একটু অপেক্ষা করো, পাঠ্য বইটা তোমাদের হাতে যাবে, তারপরে তোমাদের জন্য কিন্তু ক্লাসেস থাকছে। তাই
তোমাদের আমি অপেক্ষা করতে বলবো, তোমাদের বই তোমরা খুব তাড়াতাড়ি পাবে 22শে এপ্রিলের পরেই। সবটাই তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম। কোনো ইনফরমেশন লাগলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ততদিনে গ্রামার শেখো, ইংরেজিটাকে ইমপ্রুভ করো, ইংরেজিটাকে ভালোবাসো, আর এইভাবে তোমরা তোমাদের প্রিয় চ্যানেলের পাশে থেকো। তোমাদের কিন্তু ক্লাস 11-এ ভর্তি চলছে।